নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বুধের এই সক্ষেত্রস্থ বক্রী গোচর তাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে। দেখুন, যদি আমাকে কেউ স্নেহশীল রাশির কথা জিজ্ঞেস করে না, তাহলে প্রথমেই আমি বলবো কর্কট রাশির কথা। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কোনো আবেগপ্রবণ রাশির কথা, তাহলে আমি চোখ বুজেই প্রথমেই বলে দেব কর্কট রাশির কথা। তাহলে আবেগপ্রবণ, স্নেহশীল এবং মায়াময় রাশি হচ্ছে কর্কট। কর্কট হচ্ছে চন্দ্রের রাশি। কাঁকড়া কোথায় থাকে? জলে থাকে। তাহলে এটা জলরাশি। তো চন্দ্রের রাশি হওয়ার কারণে আপনাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা সকলের থেকে অনেক বেশি। অন্যের কষ্ট বোঝার মতো ক্ষমতা আপনাকে কিন্তু ঈশ্বর দিয়েছে, পরিপূর্ণরূপে দিয়েছে। আপনি অন্যের কষ্ট বুঝতে পারেন। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো যে আপনার কষ্ট বোঝার লোকের ভীষণ অভাব থাকতে পারে। তার মানে এটা নয় যে আপনি কখনোই কিন্তু অন্য কারো কষ্ট বোঝেন না। আপনি অন্যের কষ্ট বোঝেন এবং অন্যের কষ্ট লাঘব করার চেষ্টাও করেন। দেখুন, ১২টি রাশির মধ্যে আপনার মতো অন্যের কষ্ট ধরার ক্ষমতা বা বোঝার ক্ষমতা বোধহয় ঈশ্বর সেভাবে কাউকে দেয়নি। তো আপনি মুখে অনেক কিছু না বললেও চোখে দেখে অনেক কিছু বুঝে যান সহজে। তো মানুষের কষ্টটা ধরে নিতে পারেন, আপনি বুঝে নিতে পারেন। দেখুন, আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যেখানেই যান না কেন, হয়তো নতুন একটা চাকরিতে ঢুকলেন, কর্মক্ষেত্রে ঢুকলেন, সেই অফিসের সকলকে অজান্তে কি আপনি অনেকটাই কেয়ার করা শুরু করে দিয়েছেন? আপনি ভালো করে ফলো করেছেন নিজেকে? আপনার পাশের ডেস্কে বসে যিনি কাজ করেন সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত, তাকে হয়তো মাঝে মাঝে গিয়ে আপনি বলেন যে তুমি একটু জল খেয়ে নাও, জল পান করে নাও, বা মোবাইলটা বেশি ঘেটো না। আপনি কিন্তু তাদের প্রতি অজান্তেই অনেকটা কেয়ারিং হয়ে গেছেন। কেয়ারিং শুধু এই দুটো শব্দে নয়, আরো অনেক রকম ভাবে বলা যায়। তবে কর্কট জ্ঞানত হোক আর অজ্ঞানত হোক, অজান্তে হোক আর জানতেই হোক, অপরের কেয়ারিংটা সে কিন্তু করা শুরু করে দেয়। এটা কর্কটের খুব ভালো বৈশিষ্ট্য। কিন্তু কখনো কখনো দেখা গেছে এই কেয়ারিং করতে গিয়ে আবেগপ্রবণের প্রবণতার ফলে নিজের মনের শান্তির চাবিকাঠি আপনি কিন্তু অন্যের হাতে তুলে দিয়েছেন, যে নাও, আমাকে কন্ট্রোল করো, আমাকে নিয়ন্ত্রণ করো। দেখুন, বুধ হচ্ছে বুদ্ধির কারক, বুধ হচ্ছে যোগাযোগের কারক, কমিউনিকেশনের কারক। তিনি হলেন রাজপুত্র। বুধ কপি করতে পারে, ভীষণ ভালো কপি করে, জেরক্স মেশিনের মতো। এটা তার ধর্ম। বুধ লিখনী শক্তি, বুধ বাক শক্তি, বুধ বুদ্ধিমত্তা। দৈহিক যে শক্তির প্রয়োগ হয়ে থাকে সেটা বাদ দিলে যেই ক্রিয়েটিভ শক্তির প্রয়োগ করা হয়, এগুলোর সমস্ত কিছুর আয়তায় কিন্তু বুধ পড়ে যায়। তো বুধ আপনার তৃতীয় ভাবের অধিপতি। আপনার যোগাযোগ, কমিউনিকেশন, সহোদর, আপনার ভাই বোন, আপনার পরাক্রমকে নির্দেশ করে। আপনার দ্বাদশ ভাবের অধিপতিও কিন্তু বুধ। সুতরাং আপনার বিদেশ যাওয়া, আপনার ব্যয়, আপনার হসপিটালাইজেশন হওয়া, কিংবা আপনার মেডিকেল সেক্টরের কোনো প্রফেশন হওয়া, আপনার ইনভেস্ট, আপনার লগ্নি, আপনার দান, আপনার চাঁদা দেওয়া, সমস্ত কিছুই কিন্তু বুধের অধীনে পড়ে যায়। আপনার দ্বাদশপতির বক্রী গোচর ২৯শে জুন শুরু হয়ে গেছে। ২৪শে জুলাই পর্যন্ত এই বক্রী গোচর থাকবে। এর মধ্যে আপনার দ্বাদশ ঘরে মিথুন রাশিতে বুধের অবস্থান, বুধ অর্থাৎ বক্রীগত অবস্থায় প্রবেশ করবে ৭ই জুলাই, থাকবে ২৪শে জুলাই পর্যন্ত। তো এই সময় আপনি, আপনাদের বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভীষণ ভালো ফল মিলতে চলেছে। দেখুন, কর্কট রাশির মানুষেরা যারা বিদেশে আছেন না, যারা হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট বা বিদেশে কোনো জব করছেন, বিদেশে আছেন, বিদেশের মাটিতে রয়েছেন, আপনার বিদেশের ঘরটা কিন্তু বুধের ঘর, বুধের অবস্থান।
এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এগুলো বৃদ্ধি করবে। যারা যে কোনো ক্ষেত্রেই বিদেশে রয়েছেন মানুষ মানে কোনো রকম সমস্যায় ছিলেন এতদিন, তাদের কিন্তু এই সময় ডেভেলপ হবে। কর্মক্ষেত্রে ডেভেলপ মিলতে দেখতে পাবেন। যারা বিদেশে আছেন বিশেষ করে আর্নিং বৃদ্ধি পাবে। এই সময় আইটি সেক্টরে যারা রয়েছেন, বিদেশে যেতে চান, তাদের ক্ষেত্রটি পজিটিভ জায়গা দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য দেবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, খুব স্বপ্ন, দাদা একবার বাইরে যেতে চাই। ভিসা অনেকদিন ধরে চেষ্টা করছি, পাচ্ছি না। পাচ্ছেন না আপনি। এই সময়টায় মনে রাখবেন, দেখুন এই সময় ট্রাই করুন ভিসা আসে কিনা। আমার মনে হয় না আসা ভিসা, বিদেশ সংক্রান্ত যোগাযোগ যেগুলো হচ্ছিল না, বিদেশে আপনি যেতে পারছিলেন না চেষ্টা করে, এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে। এই সময় অর্থাৎ ৭ই জুলাই থেকে ২৪শে জুলাইয়ের মধ্যে এই কাজগুলি সুসম্পন্ন হতে চলেছে আপনাদের। তা আমি বিশ্বাস করি এই সময় আপনার জীবনে এই ধরনের বিষয়ে একটা প্রভূত পজিটিভ ফলাফল কিন্তু আসতে চলেছে। এই সময় আটকে থাকা কাজে পজিটিভ ফলাফল আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। তবে এই সময় মাথায় রাখবেন, রাত্রেবেলা যখন আপনি শয়ন করছেন, আপনি শুতে যাচ্ছেন, আপনি বালিশে মাথা রাখছেন, একগাদা পুরনো কোনো কাল্পনিক চিন্তা মনের মধ্যে কিন্তু ক্রমাগত আসতে দেখতে পাবেন। একগাদা কাল্পনিক কোনো চিন্তার কারণে আপনি কিন্তু বিপদের মধ্যেও পড়তে পারেন। একগাদা পুরনো কোনো চিন্তার কারণে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার অনিদ্রা তৈরি হতে পারে। শরীর কিন্তু ক্রমশ ক্ষীণ হতে পারে। আপনার মধ্যে নেগেটিভিটিও কিন্তু এই সময়কালে ভীষণভাবে বাড়তে দেখতে পাবেন। যে জিনিসে আপনার নিয়ন্ত্রণ নেই, বিশেষ করে সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যেটা ঘটে গেছে, আপনি চাইলেও সেই জায়গাটাকে আর কন্ট্রোল করতে পারবেন না। আমি আপনাকে একটা কথা বলবো, ঘুমানোর আগে অন্ততপক্ষে ১ ঘন্টা আগে মোবাইলটিকে আপনারা একটু সাইডে রেখে দিন। ফোনটাকে চার্জে বসিয়ে দিন। সারারাত চার্জ দিন। ফোনটা এই সময় দেখার প্রয়োজন নেই। ঘুমোতে যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, শুয়ে ফোন দেখছেন, করবেন না। আমার মনে হয় অসুবিধা হবে না। দেখুন যে জিনিসে আপনার নিয়ন্ত্রণ নেই, সেটা নিয়ে ভেবেই বা কি লাভ? দেখুন আধ্যাত্মিক জাগরণ এবং মানসিক শান্তি এই সময় আপনার প্রচুর বৃদ্ধি পাবে। এই সময় আপনার নিজের সঙ্গে কাটানোর জন্য সেরা সময় রয়েছে। নিজেকে মেলে ধরুন। যোগাভ্যাস করতে পারেন, ব্যায়াম করতে পারেন, শরীর স্বাস্থ্যকে রক্ষা করার জন্য, মনকে প্রফুল্ল রাখার জন্য এগুলো আপনি করতে পারেন। আধ্যাত্মিক বই পড়ুন, ধ্যান করুন, এতে মনকে প্রফুল্ল রাখতে পারবেন। এই সমস্ত চর্চার মাধ্যমে অবচেতন মনের যে নেগেটিভ দিকগুলো, সেই সেই নেগেটিভ দিকগুলোকে কাটিয়ে শক্তিটাকে অনেকটা বৃদ্ধি করতে পারবে। পুরনো কোনো মানসিক জটিলতা, দীর্ঘদিন যেগুলো তাড়া করে বেড়াচ্ছে, সেগুলো কিন্তু এই সময় আসতে চলেছে। কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যে এই পুরনো জটিলতা থেকে পার্মানেন্টলি বেরোনোর ক্ষমতা রাখেন। তবে আমি আপনাদের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বাজেটের উপর, নিজেদের প্রত্যেক দিনকার দৈনন্দিন বাজেটের উপর, নিজেদের প্রত্যেক দিনকার দৈনন্দিন খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। হুট করে কিন্তু খরচ বৃদ্ধি পাবে, যেগুলো অযথা খরচ বৃদ্ধি হতে পারে। বিশেষ করে অনলাইন শপিং করার সময় আবেগতাড়িত হয়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে পরে কিন্তু আপনাকে আফসোস করতে হতে পারে। তাই পকেটে একটু রাশ টানতে হবে আপনাকে, বুঝে চলতে হবে। এই সময়কালে খরচপাতির দিকটা ভীষণ মাত্রায় বেড়ে যেতে পারে, যা আপনার অর্থনৈতিক স্থিতি কিন্তু বিঘ্নিত হতে দেখা যেতে পারে। দেখুন কর্কট রাশির মানুষের জীবনে দুটো বড় অত্যন্ত বিশেষ ভুল। প্রথমটি হচ্ছে আবেগতাড়িত হয়ে মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেওয়া, আর পুরনো বা অতীতের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণাকে আঁকড়ে ধরে বসে থাকা। যা হয়ে যাক না কেন, ওরা সেই পুরনো দিনের কথাগুলিকে মনে রেখে দেয়। এই দুটো জিনিস লাইফ থেকে বের করে দিন। পুরনো অতীতকে নিয়ে বসে থেকে কিচ্ছু হবে না। আমি বারবার বলেছি, আগেও বলেছি আমি আপনাদের। দেখুন আপনার সরলতার কোমল মনের সুযোগ নিয়ে মানুষ আপনাদের পেছনে কৌশল করবে, কূটনৈতিক এই কলকাঠি করবে, এতে গুপ্ত শত্রুতা করবে। যে আপনার শত্রু আছে না, সে যখন আপনাকে ক্ষতি করতে আসবে, যখন আপনি আপনার নিজের কাজে ভীষণ ব্যস্ত, আগের চেয়ে সুখে আছেন, সে নিজের হিংসার আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। তো কর্কট রাশির জাতক জাতিকারা ভাবছেন বুধের বক্রগতি আপনাকে মানসিকভাবে অনেকটা উইক করবে, তেমনটি একদমই নয়।
আপনাকে কিন্তু আরো বলশালী করবে, আরো পরিণত করবে এই বুধ। এই সময় অপ্রয়োজনীয় জিনিসগুলি আপনি আপনার জীবন থেকে ছেঁটে ফেলতে পারবেন। ৫ই আগস্টের পর বুধ যখন আপনার রাশিতে আসবে, তখন এক নতুন আত্মবিশ্বাস আপনি আপনার নিজের মধ্যে দেখতে পাবেন। আমাদের এই ছোট, ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।